ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا صدق الله مولانا العظيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা মহান আল্লাহ করে আমাদেরকে নিয়ে আসেন। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে চার প্রকারে বিচার করবেন। তার আমলনামা অনুযায়ী বিচার হবে। বান্দাদের আমলনামা চার প্রকার, বিচারও চার প্রকার। এর মধ্যে প্রথম ছিল যারা শুধুমাত্র নেক আমল কামাই করেছে, তাদের ঠিকানা হবে বিনা হিসেবে জান্নাত। 2 নাম্বার, যাদের আমলনামায় কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আর গুনাহ, এদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিবেন। আর যাদের আমলনামায় সওয়াবের সংখ্যা খুব বেশি, গুনাহ খুব কম, তাদেরকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিয়ে দিবেন। চতুর্থ প্রকার ছিল যাদের আমলনামায় গুনাহ অনেক বেশি, সওয়াবের সংখ্যা খুবই কম, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি এই পাপ কেন করেছিলে? বান্দা অস্বীকার করবে। তখন 4 সাক্ষী তার সামনে উপস্থিত করবে। এই 4 সাক্ষীর মধ্যে প্রমাণিত হয়ে যাবে যে মানুষ এই গুনাহটা করেছে। তখন তার বলার আর কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর লোকদেরকে বাম হাতে আমলনামা দিবেন। প্রথম এবং তৃতীয় শ্রেণীর লোকদেরকে ডান হাতে আমলনামা দিবেন। যারা বাম হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত।
জাহান্নামকে উপস্থিত করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যে জাহান্নামের কথা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় আলোচনা করেছেন, সে জাহান্নামের গভীরতা কতটুকু, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল অনেকগুলো হাদিসের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে তিরমিজি শরীফের 2588 নম্বর হাদিসের মধ্যে জাহান্নামের গভীরতা সম্পর্কে রাসূল আলোচনা করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব তার মাথার দিকে ইশারা করে সাহাবায়ে কেরামকে বলেন, আমার মাথা যতটুকু বড় ততটুকু বড় যদি একটি সীসা আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেওয়া হয়, সকালবেলায় যদি আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সন্ধ্যার আগে আগেই এই সীসাটা জমিনে এসে পতিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, প্রথম আকাশ থেকে জমিনের দূরত্ব হল 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওই সীসাটাকে যদি জাহান্নামের উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সারাদিন চলার পরেও জাহান্নামের নিচে গিয়ে পৌঁছবে না। দুই দিন চলতে থাকবে, পৌঁছবে না। 1 মাস 2 মাস চলতে থাকবে, পৌঁছবে না। 1 বছর 2 বছর চলতে থাকবে, পৌঁছবে না। আল্লাহর হাবিব বলেন, দিন রাত চলতেই থাকবে। এভাবে 40 বছর অতিবাহিত হওয়ার পর ওই সীসাটা জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গভীরতা কতটুকু এই রাসূলের এই কথা দ্বারাই বোঝা যায়। 500 বছর রাস্তা 12 ঘন্টায় অতিক্রম করতে পারে সীসাটা, অথচ 40 বছর দিন রাত চলার পর সেটা জাহান্নামের নিচে গিয়ে পড়বে, জাহান্নামের উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়। এর থেকেই বোঝা যায় যে জাহান্নাম কত বড় এবং তার গভীরতা কতটুকু। একটা একটা করে রাসূল তিরমিজি শরীফের মধ্যে জাহান্নাম সম্পর্কে অনেক আলোচনা করেছেন। আমরা কয়েকটা আলোচনা শুনব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, জাহান্নামের আগুনের তীব্রতা কেমন, জাহান্নামের আগুনের ধোঁয়ার দুর্গন্ধ কেমন। রাসূল বলেন, জাহান্নামের আগুনের যে ধোঁয়া, সে ধোঁয়ার দুর্গন্ধ এমন, যদি দুনিয়ার কোনো মানুষের নাকে সেই দুর্গন্ধের সামান্য পরিমাণ লাগে, তাহলে দুনিয়ার লোকের সমস্ত সুখ শান্তির কথা ওই বান্দা ভুলে যাবে। এমন প্রখর, এমন দুর্গন্ধ তার নাকের মধ্যে লাগবে, সুখ শান্তি যে আছে এটাই ভুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামে তাপের তীব্রতা এমন, কোনো বান্দা যখন তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, আগুনের কাছে নেওয়া হয় নাই, বান্দাকে মাত্র জাহান্নামের গেটের কাছে নেওয়া হবে। আগুনের তীব্রতার কারণে বান্দার 2টা টুটের উপরের টুটটা তীব্রতার কারণে তার মাথার উপরে উঠে যাবে এবং নিচের টুটটি তার পায়ের নিচে চলে যাবে। এত তীব্রতা জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীদেরকে মহান আল্লাহ জাহান্নামে যাওয়ার পর ইন্না খিলাদা জিলদু কাফিরি সিনতানি 40 জিরাআন ইন্না সিলজাহু মিসলা উহুদিন। রাসূল কয়, জাহান্নামে যাওয়ার পর প্রত্যেকটা বান্দাকে 42 গজ পরিমাণ তার চামড়া দেওয়া হবে, 42 গজ পরিমাণ মোটা করে তার চামড়া দেওয়া হবে। যখন জাহান্নামের আগুনে বান্দাকে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে এই 42 গজ চামড়া অতিবাহিত হয়ে তার হাড্ডির মধ্যে আগুন ধরে যাবে। বান্দা চিৎকার করতে থাকবে, 1 সেকেন্ডের জন্য আগুন তার জন্য তার চিৎকারের কারণে বন্ধ হবে না। এভাবে চলতেই থাকবে। যখন 42 গজ মোটা চামড়া পুরে হাড্ডি পর্যন্ত চলে যাবে, তখন আল্লাহ আবার তার চামড়াটা 42 গজ মোটা করে দিবেন, আবার পড়তে থাকবে, এভাবেই চলতে থাকবে। এবং রাসূল বলে, ইন্না সিলজাহু মিসলা উহুদিন, এবং তার দাঁতের মারি এগুলো হবে বহু পাহাড় পরিমাণ।
অর্থাৎ জাহান্নামে যাওয়ার পর জাহান্নামে স্বাভাবিক অবস্থায় থাকবে না, দানব আকৃতি তাকে দেওয়া হবে। এই দানব আকৃতি এভাবেই তাকে দানব আকৃতি দেওয়ার পর এভাবেই ফেরেশতারা তাকে কষ্ট দিতে থাকবে, চলতেই থাকবে। এরপরে জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন জাহান্নামের দুইটা প্রান্ত আছে। জাহান্নাম একদিন মহান আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে বলেন, আল্লাহ, আমার এক প্রান্ত আরেক প্রান্তকে ঘাস করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। জাহান্নামের এক প্রান্ত শুধু তীব্রতা আর তীব্রতা, গরমের তীব্রতা, গরমের তাপ, আরেক দিকে শুধু শীতলতা আর শীতলতা, প্রচন্ড বরফ আর বরফ। যখন জাহান্নাম তার একদিক দিয়ে নিঃশ্বাস ফেলে দুনিয়ার মধ্যে, তখন প্রচন্ড গরমের আবির্ভাব হয়, প্রচন্ড গরম দুনিয়ার মধ্যে পড়ে যায়। আর যখন জাহান্নামের আরেক প্রান্তে নিঃশ্বাস ফেলে তখন দুনিয়ার মধ্যে তীব্র শীতের আবির্ভাব হয়ে যায়। তাহলে বোঝা গেল জাহান্নাম দুই প্রকার, শুধু জাহান্নাম মানে আগুন এবং তা নয়। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দাকে যখন জাহান্নামের এক প্রান্তে রাখা হবে যেখানে আগুন আর আগুন, যখন বান্দাকে আগুনে পোড়ানো হবে, আগুনের তীব্রতা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা এই আগুনের তীব্রতা আর সহ্য হয় না, শীতলতার ব্যবস্থা করে দাও, একটু ঠান্ডাময় স্থানে আমাকে রেখে দাও। তখন ওই জাহান্নামীকে ধরে জাহান্নামের অন্য প্রান্ত যেখানে শীতলতা আছে সেখানে নিয়ে যাওয়া হবে। প্রচন্ড বরফ আর বরফের কারণে তারা ঠান্ডা সহ্য হয় না, তখন বলবে, আল্লাহ আমাকে আগের জায়গায় নিয়ে যাও। এভাবে আবার তাকে আগের জায়গায় নিয়ে যাওয়া হবে। এভাবে শাস্তি চলতে থাকবে। আমাদের দেশে যখন প্রচন্ড গরম শুরু হয় সহ্য করতে আমরা না পেরে বলি অনেক সময় শীত হয়তো ভালো আছি, আর যখন কনকনে শীত শুরু হয়ে যায় সহ্য করতে না পেরে আমরা বলি গরম হয়তো ভালো আছি। এটা আমাদের স্বভাব। এই জাহান্নামীদের স্বভাবও এমনই হবে, তারা সহ্য করতে পারবে না, যে কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। দুই প্রান্তের মধ্যে দুইটা শাস্তির ব্যবস্থা। যদি আমরা বরফের মধ্যে দাঁড়িয়ে থাকি কতক্ষণ পর্যন্ত ঠিকতে থাকবো? তাকে বরফের ঘরে রাখা হবে, তার পায়ের নিচে বরফ, মাথার উপরে বরফ দেওয়া হবে, যা সহ্য করার মতো হবে না। শীতের তীব্রতার মাধ্যমে কষ্ট দেওয়া হবে, আগুনের তীব্রতার মাধ্যমে বান্দাকে কষ্ট দেওয়া হবে। এইভাবে বান্দার কষ্ট চলতে থাকবে, চলতেই থাকবে। এরপরে তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা বলেন, আল্লাহর হাবিব আমাদের কাছে একদিন জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। ওই বান্দা যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, সে ক্ষুধার্ত হয়ে যাবে, মহান আল্লাহর কাছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, মাওলা খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তারটাকে সাড়া দিবে না। একদিন, দুই দিন, 1 বছর, 2 বছর, এইভাবে 1000 বছর পর্যন্ত বান্দা আল্লাহর কাছে খাবার চাইবে, খাবার চাইবে। যখন 1000 বছর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাকে খাবার দাও, কি খাবার দিবে? লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দরি লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম। জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, ফলের গাছ, সেটাকে যাকুম গাছ বলা হয়। এই যাকুম গাছের ফলগুলোকে বলা হয় দরি। দরি নামক ফলটার 3টা বৈশিষ্ট্য হাদিসের কিতাবে বর্ণনা করা হয়। যাকুম নামক গাছের দরি নামক ফলটা গোটা দুনিয়ার সমস্ত তিতাগুলোকে যদি একত্রিত করা হয়, এর তিতার পরিমাণ এর চাইতে আরো অধিক পরিমাণ হবে। এবং ওই দরি নামক ফলের আরেকটা বৈশিষ্ট্য হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কিছুদিন পর তার লাশটা পচতে শুরু করে দেয়, তার পচা লাশের দুর্গন্ধ যেমন কঠিন, এর চাইতে কঠিন ওই দরি নামক ফলের দুর্গন্ধ। এরপরে দরি নামক ফলটা জাহান্নামে অগ্নিশিখা যেমন প্রচন্ড গরম, মানুষের হাতে নিতে পারবে না, ঠিক তেমনি ভাবে ওই দরি নামক ফলটার আরেকটা বৈশিষ্ট্য হলো তীব্র গরম। 1000 বছর পর বান্দাকে যখন ওই ফলটা তার সামনে দেওয়া হবে, ফলটা কি মিঠা না তিতা, ভালো না খারাপ চিন্তা করার সময় পাবে না।
প্রচন্ড খিদার কারণে জাহান্নামীরা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা মুখের মধ্যে দিয়ে দিবে। মুখের ভিতর দেওয়ার পর গলার মধ্যে আটকে যাবে, এটা পেটের ভিতরেও যাবে না, আবার বমি করে বের করতে চাইবে, সেটাও সম্ভব হবে না। তখন তাদের দুনিয়ার কথা মনে পড়বে। দুনিয়ার মধ্যে যখন আমাদের গলার মধ্যে কিছু আটকে যেত, আমরা পানি খাইতাম। যখন দড়ি নামক কাঁটাযুক্ত সেই ফলটা বান্দার গলার মধ্যে আটকে যাবে, আল্লাহর কাছে পানি চাইতে থাকবে। এভাবে 1000 বছর পর আল্লাহ তাআলা পানি দিবেন। 1000 বছর পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, পানি দাও, পানি দাও। আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না। 1000 বছর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের গর্ত থেকে পুজ আর রক্ত নিয়ে আসো। জাহান্নামের আগুনে জ্বলার কারণে তাদের শরীর পচে যাবে, গা হবে, সেই গা থেকে রক্ত আর পুজ বের হবে, সেগুলো জাহান্নামের নিচে একটি গর্তের মধ্যে জমা হতে থাকবে। আল্লাহ বলবেন, যখন জাহান্নামী পানি চাইবে, আল্লাহ বলবেন লোহার পিয়ালা দ্বারা সেই গর্ত থেকে গরম পানি এবং তার সাথে টকবগে পুজগুলো তার এই বাটির মধ্যে করে তার সামনে পেশ করো। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীরা পানি চাইলে আল্লাহ ঠান্ডা এবং শরবত দিবেন না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, বরং বান্দাকে দেওয়া হবে হামিম গরম পানি, ও গাসসাকা এবং পুজ মিশ্রিত ঠকবগে গরম পানি তার সামনে দেওয়া হবে। জাহান্নামী এই পানি পাওয়ার পর দেখবে না এটা ভালো না, মজা ভালো নাকি খারাপ দেখার সময় নাই। 1000 বছর পর্যন্ত গলার মধ্যে দড়ি নামক ফলটা আটকে আছে, কাঁটাযুক্ত ফলটা আটকে থাকার কারণে ওই জাহান্নামী সহ্য করতে না পেরে তার সামনে যাই দেওয়া হবে সে গলার মধ্যে দেবে। কিন্তু ওই পুজ মিশ্রিত টকবগে গরম পানি দেওয়ার পরও বান্দার গলা থেকে সেই দড়ি নামক কাঁটাযুক্ত সেই ফলটা পেটের মধ্যে যাবে না, গলার মধ্যেই আটকে থাকবে, বরং কাঁটাযুক্ত ফলের ফাঁকে দিয়া সেই টকবগে গরম পানি এবং রক্তগুলো বান্দার পেটের মধ্যে চলে যাবে। এমন টকবগে গরম এগুলো পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের সমস্ত নারী বুড়িগুলো গলে গলে তার পিছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এই কঠিন শাস্তি সহ্য করতে না পেরে বান্দা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দেবেন। জাহান্নামের প্রহরীদেরকে বলবেন, দয়া করে আমাদেরকে শাস্তি থেকে রেহাই দাও। জাহান্নামের প্রহরীরা বলবেন, তোমাদেরকে এই শাস্তি থেকে রেহাই দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তখন জাহান্নামীরা জাহান্নামের দায়িত্বে থাকা প্রধান ফেরেশতা মালিককে ডাক দিবেন। মালিককে বলবেন, আপনি হয়তো আমাদেরকে মৃত্যু পাঠায় দেন, আর না হয় আপনি আমাদেরকে এই কঠিন শাস্তি থেকে বের করে দিন। মালিক বলবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আহ্বান কি তোমরা শোনো নাই? মসজিদের মধ্যে আযান দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তোমরা তো তখন কোনো তাদের ডাকে সাড়া দেও নাই, আজকে তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে না। ওই জাহান্নামীর দলেরা তোমরা চুপ করে আযাব ভোগ করতে থাকো। এরপরে জাহান্নামীরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ, জাহান্নামের প্রহরীর কাছে আশ্রয় চাইলাম, দিল না। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিকের কাছে আশ্রয় চাইলাম, তারাও দিল না। আল্লাহ, তুমি তো দয়াময়, মাওলা, আমাদেরকে দয়া করে এই জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না। মহান আল্লাহ তাদেরকে বলবেন, হে পাপিষ্টের দলেরা, তোরা চুপ করে, তোদের কথা আমি আজকে শুনবো না। দুনিয়ার মধ্যে আমাকে সময় দিতে পারো নাই, আমার ইবাদতের দিকে আসো নাই, সুতরাং আজকে তোমাদের কোনো ডাকে আমি সাড়া দিব না। চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। যখন আল্লাহ তাআলার কাছ থেকেও তারা নিরাশ হয়ে যাবে, তখন আর কারো কাছে সাহায্য চাওয়া তারা প্রয়োজন মনে করবে না। যে দয়াময় মাওলা, উনি আমাদেরকে নিরাশ করেছেন, কোনো সাহায্য করবেন না বলেছেন, সুতরাং আর কারো কাছে সাহায্য চেয়ে লাভ নাই। এইভাবে বছরের পর বছর যারা কাফের তাদের তো চিরস্থায়ীভাবে চলতেই থাকবে। আর যারা এই ৪র্থ নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত, নেক আমল দুনিয়ার মধ্যে কম কামাই করছে এবং দুনিয়ার মধ্যে তাদের গুনার সংখ্যা ছিল বেশি, যে পরিমাণ গুনাহ কামাই করছে, গুনার নির্দিষ্ট শাস্তি ভোগ করার পর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। এক ওয়াক্ত নামাজ, সেটা
বান্দা পড়লো না এমন না, পড়লো তবে ইচ্ছা করে কাজা পড়লো, এই কারণেই 2,88,00,000 জাহান্নামে যেতে হবে। তাহলে কেমন শাস্তিটা চলবে বান্দা? একাধারে 2,88,00,000 শুধু নামাজটা কাজা পড়ার কারণে এই অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হবে, আর না পড়লে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, আর অন্য অন্য অপরাধের কথা তো বাকি আছে। এই জন্য গুনাহ থেকে আমাদের ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের শাস্তি ভোগ করবে 3য়, 4র্থ এবং 2য় শ্রেণীর লোকেরা। আর আরেক দল লোককে দেখবেন ফুজুহু ইয়াউমাইদিন নাঈমা, হাসরের ময়দানে আপনি একদল মানুষকে দেখবেন তারা হাস্যোজ্জ্বল চেহারা। তারা কারা? ওই যে যাদের জীবনে কোনো গুনাহই নাই, অথবা গুনার সংখ্যা খুবই কম, অথবা গুনার সংখ্যা কম সওয়াবের সংখ্যা বেশি। তাদেরকে আল্লাহ তাআলা সেদিন বলেন, সেদিন আপনি তাদেরকে দেখবেন ফুজুহু ইয়াউমাইদিন নাঈমা, হাস্যোজ্জ্বল চেহারা। তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদের সুখ শান্তির কোনো কমতি থাকবে না। তাদেরকে দেওয়া হবে জান্নাতুল আলিয়া, সুউচ্চ জান্নাত তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। তারা দেখবে সুউচ্চ জান্নাত, যে জান্নাত থাকবে নাজ নিয়ামতে পরিপূর্ণ, যেখানে কোনো কিছুর অভাব থাকবে না। কেমন হবে সেই জান্নাতটা? সেই জান্নাতের কিছু আলোচনা সূরা নাবাতেও করেছেন এবং সূরা গাশিয়ার মধ্যেও আল্লাহ তাআলা করিয়েছেন। আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে নহর থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে বলেন মধুর নহর এবং দুধের নহর, শরাবের নহর থাকবে। ওয়ানামারিকু মাসফুফা ওয়াসারাবিয়ু মাবসুসা, এবং জান্নাতীদের জন্য উঁচু উঁচু কাঠ পালং থাকবে। সেই কাঠের মধ্যে হেলান দেওয়ার জন্য নরম নরম বালিশেরও ব্যবস্থা করবেন, সেখানে গালিচা বিছানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন কাঠের উপরে থাকবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার খাটের নিচ দিয়া সেই ঝর্ণার নহরগুলো প্রবাহিত হতে থাকবে। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর বান্দার উঁচু উঁচু কাঠের নিচ দিয়া প্রবাহিত হতে থাকবে। এবং দুই পাশে থাকবে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, দুই পাশে থাকবে আঙ্গুরের বাগান, অন্য অন্য ফল ফলাদির বাগান দুই পাশে থাকবে। তার খাটের দুই পাশে থাকবে বাগান, নিচ দিয়া থাকবে নহর। উঁচু উঁচু কাঠের মধ্যে বান্দা নরম নরম বালিশের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। ওয়াকাওয়াইবা আতরাবা, একা একা বসে থাকবে না, তার সঙ্গী হিসেবে জান্নাতি হুরপরিকে দেওয়া হবে। বসে বসে বান্দা গল্প করবে, তার সামনে খাবারের প্লেট সাজানো হবে। এমন নাজ নিয়ামতে পূর্ণ জান্নাত আল্লাহ তাআলা যারা তাদেরকে দিবেন, যারা ডান হাতের মধ্যে সেদিন আমলনামা পাবে। ডান হাতে আমলনামা কারা পাবে? যাদের আমলনামায় নেক আমল খুব পরিমাণ বেশি। এজন্য আমাদের চাই নেক আমল বেশি পরিমাণে নেক আমল কামাই করা চাই। কারণ দুনিয়ার এই নাজ নিয়ামত যাই আমরা পেয়েছি সবগুলো অস্থায়ী। বান্দার এমন কোনো আশা ইচ্ছা দুনিয়াতে যেটা পূরণ হয় নাই, এটা আল্লাহ তাআলা জান্নাতে পূরণ করার ওয়াদা করেছেন। দুনিয়াতে অনেক আশা আকাঙ্ক্ষা আছে যেগুলো আমাদের পুরা হয় না, সেগুলো পূরণ হবে এখানে গেলে। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে আলোচনা করতে গিয়ে জান্নাত সম্পর্কে বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার মধ্যে বান্দার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, যেগুলো দুনিয়ার মধ্যে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব না। এর মধ্যে একটা হলো সব মানুষ চিরঞ্জীবী হতে চায়, মরতে চায় না। যাদের 100 বছর হয়ে গেছে তারাও চায় আর কিছুদিন বাঁচি, যাদের 150 বছর হয়ে গেছে তারাও চায় আর কিছুদিন বাঁচি। বান্দা যদি অসুস্থ হয় দৌড়ায় হাসপাতাল যায়, চিকিৎসা গ্রহণ করে কেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এর মানে বান্দা মরতে চাই না। কিন্তু দুনিয়ার মধ্যে এটা সম্ভব না। দুনিয়ার মধ্যে কোনো বান্দা চিরস্থায়ীভাবে বসবাস করা সম্ভব না।
যত বড় ওলি হোক না কেন, নবী হোক না কেন, মৃত্যু তার কাছে আসবেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা বর্ডার, সেখানে আল্লাহ তা মৃত্যু নামক বস্তুটাকে উপস্থিত করে জবে করে দিবেন। মৃত্যুটাকে আল্লাহ তাআলা জবে করে দিবেন। মৃত্যু জিনিসটা কি? আমরা মনে করি অনেকেই আজরাইল আসলো জান কবজ করে দাবা দিয়ে নিয়ে চলে গেল। না, এমনটা না। বরং আজরাইল মৃত্যুটাকে সঙ্গে করে নিয়ে আসে। মৃত্যু সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে আসছে যে মৃত্যুটা, আল্লাহ তাআলা মৃত্যুটাকে সৃষ্টি করার পর তাকে একটা বড় চাদর দিয়ে ঢেকে রাখছে। কিছুক্ষণ পর পর একটা গর্জন দেয় মৃত্যুটা। যখন মৃত্যুটা একটা গর্জন দেয়, ফেরেশতারও ভয় পাওয়া যায়। কি গর্জন দিল? এমন ভয়ঙ্কর গর্জন যে কলিজার মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ কি একটা জিনিস সৃষ্টি করলাম, ঘুরে রাখছো, দেখতেও পারতেছি না। এরা আবার কিছুক্ষণ পর পর একটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, যে আওয়াজটা আমরা ভয় পেয়ে যাই। আল্লাহ বলবেন, সময় হলে সবাই সামনে আমি এটা দেখাবো। তখন আল্লাহ তাআলা বড় বড় 4 জন ফেরেশতাকে একদিন ডাক দিয়া তাদেরকে নিয়ে আসলেন। এর আগে একটা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার মধ্যে যে ফাঁস করেছিলেন তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন যে মৃত্যুর নিয়ন্ত্রণ আজরাইল কি দিবেন। তখন আজরাইলকে তাকে পরিপূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিবেন। সেদিন 4 জন ফেরেশতাকেই ডাক দিলেন। ডাক দেওয়ার পর মৃত্যুটাকে উন্মোচন করলেন। উন্মোচন করার পর মৃত্যুটা কত বড়! মুরগির বাচ্চাকে, বড় মুরগ তার বাচ্চাকে যেমন তার 2টা ডানা দিয়ে ঘুরে ফেলে, আল্লাহ যখন মৃত্যুকে নিয়ে আসলেন, এই বড় বড় 4 জন ফেরেশতাকে মৃত্যুটা এভাবে তার ঢাকনা দিয়ে ঢেকে ফেলেছি। মনে হচ্ছে মৃত্যুটা হলো মুরগ আর মুরগির বাচ্চার মতো 4 জন ফেরেশতাকে মনে হলো। এত বড় মৃত্যুটা। তখন আল্লাহ তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় মৃত্যু, আজরাইল এটা নিয়ন্ত্রণ করার সিস্টেম আল্লাহ শিখায় দিলেন। যেমনভাবে দেখেন পাইলট কত বড় প্লেনটাকে নিয়ন্ত্রণ করে। আমরা তো ট্রেনে অনেক সময় দেখা যায়, কত বড় ট্রেন, এটা একজন মাত্র আমাদের মতো সাধারণ একজন মানুষ সে এটাকে নিয়ন্ত্রণ করে। ট্রেনটা কত বড়, ড্রাইভারের চাইতে তো ট্রেনটা অনেক বড়। এত বড় ট্রেনটাকে যেভাবে ড্রাইভারে নিয়ন্ত্রণ করতে পারে, এত বড় মৃত্যুটাকেও আজরাইল নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ তাআলা আজরাইলকে শিখায় দিয়েছেন। এইভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে। কোনো বান্দার মৃত্যুর সময় হলে আজরাইল সেটাকে নিয়ে আসে, মৃত্যুটাকে ধরে জিনজিল দিয়ে টেনে তার বাড়িতে নিয়ে আসে, তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর সেই মৃত্যুটা বান্দার ভিতরে প্রবেশ করে তাকে গ্রাস করতে থাকে। অনেক কিতাবের মধ্যে আজরাইল গ্রাস করে, অনেক কিতাবের মধ্যে আবার সেটাও বলছে যে মৃত্যুটা বান্দাকে গ্রাস করে, আজরাইল শুধু পাশে দাঁড়িয়ে থাকে। সেই মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে বর্ডারের মধ্যে তাকে জবে করে দিবেন। যে আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই, অর্থাৎ জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, তাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, তাদের আর কোনো মৃত্যু হবে না। আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিবেন। যখন এই কথা বলবেন তখন জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, হায় আমরা যদি শাস্তি ভোগ করতে করতে মারা যাইতাম তাহলে তো অনেক ভালো হতো। কিন্তু মারার তো সিস্টেম আর নাই, কারণ মৃত্যুকেই আল্লাহ মেরে ফেলেছেন। মৃত্যু বলতে আর কিছু থাকবে না। তাহলে দুনিয়াতে মানুষ যতই বাঁচতে চাই না কেন, এটা দুনিয়াতে সম্ভব না। বান্দার এই দুনিয়াতে চিরঞ্জীব হওয়ার আশাটা আল্লাহ পূরণ করবেন জান্নাতে। জান্নাতে যাওয়ার পর বলবেন চিরস্থায়ীভাবে এই জান্নাতে বসবাস করতে থাকো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দার অনেক ইচ্ছা যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পুরা করবেন না, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা তার ইচ্ছাগুলো পূরণ করবেন। দুনিয়ার মধ্যে বান্দার আরেকটা ইচ্ছা হলো, কোনো মানুষ বৃদ্ধ হতে চাই না। বয়স যদি 30 হয় জিজ্ঞাসা করলে কই 25 বছর, 25 বছর হইলে জিজ্ঞাসা করলে কই 20 বছর। কারো যদি দাড়ি অথবা চুল অথবা দাড়ি যদি একটা দুইটা পেকে যায়, তাহলে কলব মেরে আবার সেটাকে কালো করে ফেলে। মানে বান্দা
বৃদ্ধ হয়েছে এটা মানুষকে বোঝাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে জান্নাতে দেওয়ার পর 25 অথবা 26 বছর যুবক বানাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। জান্নাতে প্রবেশ করার পর বান্দা তুমি আর তোমার বয়স কোনোদিন বাড়বে না। 25-26 বছরের যুবক অবস্থায় তুমি জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে আর বয়স বাড়বে না। বয়স আমরা লুকাইতে চাই, আমরা চাই যে আমাদের বয়স কম হোক, এটাই আমরা চাই। বিশেষ করে মহিলারা দেখবেন এরা বয়স অনেক লুকাইতে চায়। যদি বয়স কম বলি যে আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার এত বয়স হয়েছে, দেখবেন এটা তারা খুব খুশি। বিবিরে গিয়ে বলবেন যদি বয়স তার 30 হয়, বলবেন তোমার তো 20 বছরের মতো দেখা যায়, এত বয়স হয়েছে বোঝাই যায় না। 10,000 টাকার শাড়ি কিনে দিলে যে খুশি হইতো এর চেয়ে বেশি খুশি হবে। তাহলে বয়স লুকাইতে চায় মানুষ, বৃদ্ধ হতে চাই না, এটা বান্দার একটা স্বভাব। এটা আল্লাহ তাআলা জান্নাতে পুরা করবেন। 26 বছর ঢুকলো তো ঢুকলোই, চিরস্থায়ীভাবে 26 বছরই থাকবে, আর কখনোই বাড়বে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার বুকে বান্দার অনেক ইচ্ছা যেগুলো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পর পুরা করবেন। এর মধ্যে আরেকটা হলো সৌন্দর্য। সবাই চায় সুন্দর হইতে। কালো মানুষ আল্লাহর কাছে যতই দোয়া করো, আল্লাহ আমাকে সুন্দর বানায় দাও, দুনিয়াতে যদি দোয়া করে এটা কাজ হবে না। আল্লাহ বলেন দুনিয়াতে কাজ না হলেও বান্দা তুমি যদি বেশি নেক আমল কামাই করে আখিরাতে জান্নাত কামাই করতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিব। দুনিয়ার মধ্যে অনেক মানুষ দাড়ি রাখতে চাই না, কারণ দাড়ি রাখলে বুড়া দেখা যায়, সুন্দর দেখায় না। অনেক স্ত্রীরা স্বামীকে বলে দাড়ি কামায় ফেলো। স্ত্রী সুন্দর স্বামীকে সুন্দর দেখানোর জন্য দাড়ি কামানোর কথা বলে। আল্লাহ বলেন দুনিয়ার থেকে তুমি যতই সুন্দরের কামনা করো সেটা স্থায়ী হবে না। তোমাকে আমি আল্লাহ যেমন ভাবে বানিয়েছি তেমন ভাবে তুমি থাকতে হবে। আস্তে আস্তে যখন বৃদ্ধ হবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাকে এমন এক সুন্দর চেহারা দিব, এমন এক সুন্দর চেহারা দিব যা যে চেহারা দেখার পর জান্নাতি হুরপুরিনা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন সুবহানাল্লাহ, মাওলা এমন সুন্দর স্বামী আমাদেরকে দিলা, এই সুন্দর স্বামী পেয়ে আমরা ধন্য হয়ে গেলাম। জাহান্নামী জান্নাতি স্ত্রীরা আমাদেরকে দেখে সেদিন খুব আল্লাহর কাছে খুশি হয়ে শুকরিয়া জানাইতে থাকবে, এত সুন্দর স্বামী আমাদেরকে দিলা। সেটাও আল্লাহ তাআলা জান্নাতেই পুরা করবে। বান্দার দুনিয়ার ইচ্ছাগুলোর মধ্যে আরেকটা কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দার দুনিয়ার অনেক ইচ্ছার মধ্যে আরেকটা ইচ্ছা হলো বান্দা লম্বা হতে চায়। দুনিয়ার মধ্যে যে সাইজেরই থাকুক না কেন, জান্নাতে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে যেভাবে 60 হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বান্দা সবার সাইজ হবে 60 হাত লম্বা করে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বান্দার চাওয়া দুনিয়ার মধ্যে চাওয়াগুলোর মধ্যে আরেকটা চাওয়া হলো বান্দার কণ্ঠ যেন সুন্দর হয়। সুন্দর কণ্ঠ থাকলে গান গাইতে চাই, সুন্দর কণ্ঠ থাকলে মানুষ গজল গাইতে চায়, সুন্দর কণ্ঠ থাকলে মানুষ কোরআন তেলাওয়াত করতে চায়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সবার কণ্ঠ হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের মতো। বান্দা সেদিন জান্নাতে গিয়ে তার সুন্দর কণ্ঠের মাধ্যমে মহান আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে থাকবে। তার কোরআন তেলাওয়াত শুনে জান্নাতের আকাশ বাতাস এবং জান্নাতের হুরপুরীরা, জান্নাতের খাদেম খুদ্দামেরা সবাই মুগ্ধ হয়ে বছরের পর বছর খালি হাত দিয়ে তার দিকে তাকায়া তাকায়া তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। সুবহানাল্লাহ, চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বান্দার দুনিয়ার মধ্যে চাওয়ার মধ্যে আরেকটা চাওয়া হলো বান্দা ক্ষমতা চাই। যদি কোনো মেম্বারকে জিজ্ঞাসা করেন তার আকাঙ্ক্ষা হলো আমি চেয়ারম্যান হতে চাই, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে সে এমপি হতে চাই, এমপি বলবে আমি মন্ত্রী হতে চাই, মন্ত্রী বলবে আমি রাষ্ট্রপতি হতে চাই। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তুমি যদি চাও তাহলে একটা দেশের প্রধান হইতে পারো, সর্বোচ্চ একটা দেশের প্রধান হইতে পারো, তাও আবার চিরস্থায়ীভাবে না, বরং 5 বছর যাওয়ার পর বিরোধী দলেরা আবার নির্বাচন করে আসতে পারে।
সুতরাং চিরস্থায়ী ক্ষমতা তুমি দুনিয়ার মধ্যে পাবা না। আল্লাহ বলেন তুমি সর্বোচ্চ এই গোটা পৃথিবীর একটা দেশের রাষ্ট্রপতি হইতে পারবা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি নেক আমল কামাই করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা ছোট্ট একটা দেশের নয় বরং সর্বনিম্ন জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাবো। সেই জান্নাতে কোনো বিরোধী দল থাকবে না, বরং এই জান্নাতের মধ্যে সব ধরনের বাহিনী থাকবে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা থাকবে। কমপক্ষে একটা জান্নাতীকে 70,000 খাদেম দেওয়া হবে। এই 70,000 খাদেম জান্নাতীরা জান্নাতি ব্যক্তির মন অনুযায়ী তার চাওয়া অনুযায়ী তারা কাজ করবে, তার চাহিদা অনুযায়ী তারা কাজ করতে থাকবে। এইভাবে আল্লাহ বলেন একদিন 2 দিনের জন্য নয়, দুনিয়াতে 5 বছর পাইতা, আমি আল্লাহ 5 বছরের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তোমার জান্নাত দিলাম তো দিলাম রে বান্দা, চিরস্থায়ীভাবে এই জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। 5 বছরের জন্য সেটা দিবে না আমরা চাই প্রত্যেকটা মানুষের যদি বলি বিনা ভোটে আপনাকে এমপি বানায় দেওয়া হয় তাহলে কেমন হবে? অবশ্যই সে রাজি হবে। সবাই ক্ষমতার লোভ ভিতরে থাকেই। আল্লাহ বলেন প্রকৃত ক্ষমতা আমি তোমাদেরকে দেব সেদিন যেদিন তুমি নেক আমল কামাই করে তুমি আমার কাছে আসতে পারবা। সর্বশেষ বান্দা আরেকটা চাহিদা হলো, তার অনেকগুলো চাহিদার মধ্যে আরেকটা চাহিদা হলো মানুষ চায় একাধিক স্ত্রীর মালিক হইতে। আল্লাহ বলেন একজন জান্নাতীকে কমপক্ষে আমি আল্লাহ 70,000 বউ দিব। সুবহানাল্লাহ, 70,000। সর্বনিম্ন একজন জান্নাতীকে একটা বিল্ডিং দিবেন, সেটা হবে 100 তলা পরিমাণ। প্রত্যেকটা থানায় 100 করে রুম, প্রত্যেকটা রুমের মধ্যে একজন করে সুন্দরী হুরপুরি আল্লাহ সাজিয়ে রাখবেন, যারা জান্নাতি স্বামীর জন্য অপেক্ষা করতে থাকবে। এমনকি বিকালবেলায় বাগানের মধ্যে হাঁটতে বের হয়েছে, জান্নাতীরা হবে তো সেদিন সুঠাম দেহের অধিকারী, 60 হাত লম্বা। তার খাওয়াটা কেমন প্রয়োজন হবে? এক একটা আপেল হবে মটকার মতো, সেই মটকার মতো আপেলগুলো যখন সে খাইতে শুরু করবে, অর্ধেক খাওয়ার পর দেখবে এটার ভিতরে দিয়ে একজন মেয়ে দেখা যায়, সুন্দরী মেয়ে দেখা যায়। আল্লাহকে বলবেন আল্লাহ আপেলের ভিতরে দিয়ে মেয়ে দেখা যায়। আল্লাহ বলবেন মেয়ে না, এটা তোমার বউ। আমি আল্লাহ আপেলের সাথে বউ পুরস্কার দিলাম। দুনিয়ার মধ্যে আমরা সাবান কিনলে দেখবেন সাবানের উপরে একটা মেয়ের ছবি, দুনিয়াতে যেমন মেয়ের ছবি দেয়, আল্লাহ বলবেন জান্নাতের মধ্যেও আমি এমন ব্যবস্থা রেখেছি, এটা ফটো দিব না, সরাসরি জান্নাতি বউ আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন যারা দুনিয়াতে নেক আমল কামাই করেছে বেশি এবং তাদের আমল নামায় গুনাহ কম। এজন্য আমাদের যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করব এবং যে পরিমাণ গুনাহ হয়েছে আমরা এর চাইতে ডবল নেক আমল কামাই করার চেষ্টা করব। একটা গুনাহ হয়ে গেছে 10টা নেক আমল কামাই করব, তাহলে আমরা চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মালিক আমরা হইতে পারব। মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নাই, যারা কবরের জন্য সুন্নাত আদায় করে।